جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, ওয়াবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, দোয়া এটি হলো আমাদের জন্য হাতিয়ার, কল্যাণ নিয়ে আসা অকল্যাণ থেকে নিজেকে নিরাপদ রাখার। আমরা দুনিয়াতে বিভিন্ন সমস্যায় ভুগি, কারণ দুনিয়াটি হলো সমস্যার জায়গা। তখন দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরনা দেই, দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্যার সমাধান চাই, বিপদে পড়ে তার কাছে ফরিয়াদ করি, দোয়া কবুল হয় না। অনেকে রয়েছে দোয়া কেন কবুল হয় না এটি সন্ধান করি। দোয়া কবুল হওয়ার অনেক মুহূর্ত রয়েছে, অনেক সময় রয়েছে, যেই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তার মাঝে আজকে 6টি আলোচনা করব, যেই 6টি সকলেই গ্রহণ করতে পারেন। প্রথম সময় হলো আজান এবং একামাতের মাঝখানে। রাসূলুল্লাহ বলেন, আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা। আজান এবং একামাতের মাঝখানে দোয়া কখনো ফিরে আসে না, দোয়া কবুল হয়। দ্বিতীয়, রাত্রির শেষ অংশে মহান রব্বুল আলামিন প্রত্যেক রাত্রির শেষ অংশে এই দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং মানুষকে আহ্বান করতে থাকেন, বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিবু লাহু। কে আমার কাছে চাবে আমি তার চাওয়া পূর্ণ করব, আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরু লাহু। কে আমার কাছে ক্ষমা প্রার্থী হবে আমি তাকে ক্ষমা করব। ওয়া মাইয়াসআলুনি ফাআতি। কে আমার কাছে চাবে আমি তাকে তা দিব। তাহলে আমরা সময় বেছে নিব রাত্রির শেষ অংশে, তাহাজ্জুদের সময়, যখন ফেরেশতাদের উপস্থিতি পরিলক্ষিত হয়। তৃতীয় হলো সিজদারত অবস্থায়। এই সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। রাসূলুল্লাহ বলেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ। যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একদম সন্নিকটে হয়ে যান যখন বান্দা সিজদারত অবস্থায় থাকে, তাই ওই সময় যেন বেশি বেশি দোয়া করে। চতুর্থ, জুম্মার দিনে ইমাম যখন মেম্বারে এসে বসে নামাজের শেষ পর্যন্ত, এই সময়টুকু অতি গুরুত্বপূর্ণ মূল্যবান সময়। এই সময়টুকু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। পঞ্চম, নামাজের শেষ প্রান্তে, যে কোনো নামাজ হোক, অর্থাৎ সালাম ফিরানের পূর্বে তাশাহুদ দরুদ পড়ার পর আপনি আপনার যা ইচ্ছা দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে যে ওই সময় দোয়া কবুল হয়। ষষ্ঠ, যেটা হলো জুম্মার দিনের শেষ অংশে একটি সময় রয়েছে, যেই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। উল্লেখ্য এই দোয়াটি হলো আসরের নামাজের পর শেষ সময়টুকু, মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে। আসুন, যারা আমরা মনে করি যে আমাদের দোয়া কবুল হয় না, এই 6টি মুহূর্ত সময় নির্ধারণ করে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেন।